চলছে প্রতারণা সহ নানা রাজনৈতিক প্রচারণা। নানা জনের নাম ব্যবহার করে চালানো হচ্ছে অসত্য প্রচার। কঠোর আইন না থাকায় হ্যাকিং এবং এ ধরনের সাইবার অপরাধ বাড়ছে বলে অভিমত বিশেষজ্ঞদের। সচেতনতার অভাবে মানুষ এর ফাঁদে পা দিচ্ছে। প্রাতিষ্ঠানিক পর্যায়ে দক্ষতা বাড়ানোর মাধ্যমে এসব অপরাধ চিহ্নিত এবং প্রতিহত করা সম্ভব বলে মনে করেন তারা। মানুল ইসলামের রিপোর্ট। চলছে হ্যাকিং পাল্টা হ্যাকিং, ভুয়া অ্যাকাউন্ট খুলে অবাধে চলছে প্রতারণা। ফলে ব্যক্তি হয়রানি সহ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ। যারা অর্থের বিনিময়ে এ কাজ করাচ্ছে তারাও জানে না এর ক্ষতিকর প্রভাব। নির্দিষ্ট কোনো আইন না থাকায় বেরিয়ে চলেছে হ্যাকিং। হ্যাকিং এর জন্য আমার জানার মতে কোনো ল নাই, এটা ট্রেডিশনাল ল যেটা আছে ওইটাই। অন্যান্য অপরাধ যেমন আমরা ফিজিক্যালি র্যাব, পুলিশ, ডিজিএফআই এগুলো দিয়ে অ্যাটাক করতেছি, আমরা ইন্টারনেট অথবা কম্পিউটার সিস্টেমের অ্যাটাকগুলোকে ওইভাবে আমরা ক্যাচ করতে পারতেছি, কারণ হচ্ছে আমাদের এক্সপার্টের অভাব। ভুয়া আইডি খুলে রাজনৈতিক বক্তব্য সহ বিভিন্ন সময়ে হুমকি ও ইসলামের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য লিখে ফেঁসে যাচ্ছে অনেকেই। লিখছে একজন, বিপদে পড়ছে অন্য কেউ। সবচেয়ে বড় কথা যে যিনি ওয়েবসাইটের ওনার, তাকে কতগুলি মেজার নিতে হবে, তাকে কতগুলি স্ট্যান্ডার্ড ফলো করতে হবে, কতগুলি চেকলিস্ট ফলো করতে হবে, যাতে করে তার সাইটটা প্রোটেক্টেড থাকে এবং বাইরের কেউ সেগুলো হ্যাক করতে না পারে। রাজনৈতিক দল, সংগঠন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ বিষয় হ্যাক হওয়াও এখন নিত্য নৈমিত্তিক। বাংলাদেশের মেধাবী ছাত্রদের মধ্যে হ্যাকিং প্রবণতা ছড়িয়ে পড়ছে বলে জানান বিশেষজ্ঞরা। হ্যাকাররা সাধারণত ট্যালেন্টেড হয় এবং এই ট্যালেন্টেড যারা খুব বেশি, তারা এই লুপহোলগুলো খুঁজে বের করে এবং এইসব লুপহোল দিয়েই তারা এই সাইটে অ্যাক্সেস গেইন করে এবং সাইটের কন্টেন্টটা চেঞ্জ করে ফেলে। বাংলাদেশের ক্ষেত্রে হ্যাকিং অবশ্যই কম্পিউটার নলেজেবল থাকতে হবে। হতে পারে যারা কম্পিউটার সায়েন্সে পড়ে সেকেন্ড থার্ড ইয়ার স্টুডেন্ট, ওরা ইন্টারেস্টে করে, অথবা বিভিন্ন পলিটিক্যাল গেইন অথবা বিভিন্ন গ্রুপের গেইনের জন্য ওরা করে। শুধু আইন করে নয়, হ্যাকিং থেকে বাঁচতে নিজেকেই সর্বোচ্চ সচেতন থাকতে হবে। ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে দক্ষতা বাড়ানোর মাধ্যমেই এসব অপরাধ চিহ্নিত ও প্রতিহত করা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। আইসিটি মিনিস্ট্রি, গভর্নমেন্ট এই লেভেল থেকে আসলে একটা স্ট্রং টিম থাকা উচিত, যে কম্পিউটার সিকিউরিটি এখন একটা ভাইটাল ইস্যু। আমি যদি আমার কম্পিউটারকে বা আমার মোবাইল ফোন বা ট্যাবলেটটাকে যদি প্রোটেক্টেড না রাখি, যদি সিকিউর না করি, তাহলে অন্য কেউ আমার ডিভাইসের অ্যাক্সেস নিতে পারে এবং আমার এই ডিভাইস থেকে সে ইমেল করতে পারে, কাউকে থ্রেট মেইল দিতে পারে। স্বাভাবিক কপি পেস্ট স্ক্রিপ্ট না করে স্বতন্ত্র কোডিং এর মাধ্যমে হ্যাকিং থেকে দূরে থাকা সম্ভব বলেও জানান তারা। মাইনুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।